শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 18ই নভেম্বর 2025 মঙ্গলবার। এই দেখো, সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি আমি ইউনিভার্সিটির উদ্দেশ্যে। আমার পাড়ার রাস্তা ধরে বেরিয়ে পড়লাম। তারপর দেখো যথারীতি বাসে উঠে পড়লাম। বাস চলেছে আমাদের ইউনিভার্সিটির দিকে। আগরতলা শহরের বাইপাস রাস্তা ধরে এখন বাসটি যাচ্ছে। আমি বাসের একদম সামনের আসনেই বসি। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এবং টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের আরও অনেকগুলো বাস যাচ্ছে এই রাস্তা ধরে। আর মোটামুটি 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাব ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এই দেখো, ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকে পড়েছি। আমাদের ইউনিভার্সিটির মেইন বিল্ডিংটি রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি ঢুকছি ক্যাম্পাসের মধ্যে। ক্যাম্পাসটি এখন দারুণ দেখায়। অনুষ্ঠানের পরপর সমস্ত প্যান্ডেল খুলে ফেলা হয়েছে, কিন্তু তারপরও আমাদের ক্যাম্পাসটিকে দারুণ দেখাচ্ছে। এই দেখো, আমি ফ্যাকাল্টি রুমে বসে কাজ করছিলাম, তার মাঝে একটু ক্লিপ নিয়ে নিলাম এবং বিকেলের দিকে 4টে নাগাদ আমরা একটু বেরিয়েছিলাম। কোথায় যাচ্ছি দেখো বন্ধুরা, বিকেলের আকাশটাকে দেখতে যেন আরও অনেকটাই সুন্দর লাগে। দেখতে পাচ্ছ তোমরা, সুন্দর দেখাচ্ছে। এই দেখো, আমি আমার কালিগদের সাথে কোথায় এসেছি ফুচকা খেতে। এই মাসিটা দেখো আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের বাইরেই বসে। উনি 10 টাকায় 5টা করে ফুচকা দেয়, জল ফুচকা। আমরা ফুচকা খাচ্ছিলাম। জল ফুচকা খাওয়া শেষ হলে আমরা এই মাসিকে বললাম আমাদেরকে দই ফুচকা রেডি করে দিতে। উনি তাই করছিলেন। সব রকম উপকরণ ব্যবহার করে উনি দই ফুচকা বানাচ্ছিলেন। এই দেখো, দই ফুচকার কি উপকরণ লাগে তোমরা সবাই জানো। আলু, মটর, পেঁয়াজ, শসা ইত্যাদি সব কিছু দিয়ে উনি খুব সুন্দরভাবে আমাদেরকে তৈরি করে দিচ্ছিলেন। এক প্লেট যেখানে 6টা করে ফুচকা থাকে, তার দাম রয়েছে মাত্র 30 টাকা। তোমরা সবাই যারা আমাদের ইউনিভার্সিটিতে আছো ট্রাই করে দেখতে পারো। এবং এই দেখো, সন্ধে হয়ে গেছে এবং আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। এবার বাড়ি ফিরব। বিকেলের ইউনিভার্সিটি ক্যাম্পাসটা যখন আলোকসজ্জায় সজ্জিত থাকে সেটা খুবই সুন্দর দেখায়। এই দেখো, ধীরে ধীরে আমি বেরিয়ে পড়ছি ক্যাম্পাস থেকে। সামনেই দেখতে পাচ্ছ আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের মেইন গেটটি খুব সুন্দর দেখাচ্ছে। এবং দেখো বন্ধুরা, আমি বেরিয়ে পড়লাম এবং সন্ধেবেলা বাড়ি ফিরে আবার একটু বেরিয়েছিলাম ইভিনিং ওয়াকে আমাদের পাড়ায়। এবং তার পাশে যে এমবিবি পার্কটি রয়েছে সেই এমবিবি পার্কে গেছিলাম ইভিনিং ওয়াকের জন্য। মোটামুটি 1 ঘন্টা হাঁটলাম এবং সেটা দিয়েই আজকের দিনটি সমাপ্ত করলাম।